really happy to see যে আমাদের দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ ছাড়াও রংপুর বিভাগে আমাদের মাননীয় অর্থমন্ত্রী সহ মন্ত্রীবর্গ, আমাদের সংসদ সদস্যগণ, এখানে উপস্থিত হয়েছেন এবং জেলা উপজেলা পর্যায়ে নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি এখানে আজকের সবার আওয়ামী লীগের ডাকে আপনারা এই রমজান মাসে এসেছেন। আমি আপনাদের পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা এবং সামনে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি। এখানে আমাদের সাধারণবাগ ডক্টর হাসান মাহমুদ, সুদীপ কুমার নন্দী সহ যারা বিভাগের দায়িত্বে আছেন তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। যে উদ্দেশ্যে আজকে আমরা এই সভাটি, মত বিনিময় সভাটি ডেকেছি, বিষয়টি বিশেষ করে তারা অনেকদিন এই বিভাগের সাংগঠনিক কার্যক্রমের সঙ্গে জড়িত, কাজেই প্রতিটি জেলা উপজেলা সাংগঠনিক সমস্যা এবং সাংগঠনিক তৎপরতা তাদের জানার বাইরে নয়। তো এখানে মূলত এই সভাটি আমরা আহ্বান করেছি আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা। তিনি যে নির্দেশনা দিয়েছেন তার নির্দেশনা অনুযায়ী আমরা আপনাদেরকে কষ্ট দিয়ে পবিত্র রমজান মাসে ঢাকা আসতে অনুরোধ করেছি। আপনাদেরও কথা বলার সুযোগ এখানে থাকবে। আমাদের নেতৃবৃন্দ আছেন, বিভাগীয় নেতৃবৃন্দ, আপনাদের বক্তব্য শুনবেন এবং মত বিনিময় করবেন। কোথাও কোনো সমস্যা থাকলে সংগঠন যখন আছে, সংগঠনে সমস্যাও থাকবে। আওয়ামী লীগ বড় দলে কখনো কখনো কিছু সমস্যা আমাদেরকে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যেতে বাধাপ্রাপ্ত করে। আমরা এবার প্রথম থেকেই আট ঘাট বেঁধে নামতে চাই এবং নির্বাচনের পরপরই
আমরা দলের সাংগঠনিক প্রক্রিয়া থেকে আমাদের সভাপতির নির্দেশ আমরা নজর দিয়েছি। ইতিমধ্যে কিছু কিছু জেলা আমাদের কোনো সমস্যার ব্যাপারে তাৎক্ষণিক কিছু ব্যবস্থা হবে, কারণ দল ফ্রি স্টাইলে দল চলবে না। যার যেমন খুশি যখন তখন দায়িত্ব জ্ঞানহীন বক্তব্য রাখবেন, সেটার দায় দল বহন করবে। এটা একজনের একটা বক্তব্য গোটা দলের শৃঙ্খলার উপর আঘাত, এমন কিছু হলে অবশ্যই আমাদেরকে ব্যবস্থা নিতে। আমরা জনগণের সঙ্গে আমাদের সেতু তৈরি করতে হবে। আমাদের জেলার সঙ্গে উপজেলা, উপজেলার সঙ্গে ইউনিয়ন, ইউনিয়নের সঙ্গে ওয়ার্ড, এই যে সাংগঠনিক প্রক্রিয়া স্তরে স্তরে আমাদের সেতু তৈরি করতে হবে, ওয়াল ভেঙে দিতে হবে। আমাদের যেখানে যেখানে ওয়াল আছে, সাংগঠনিক প্রক্রিয়া, এই ওয়ালগুলো ভেঙে দিতে হবে। সামনে উপজেলা নির্বাচন, এই উপজেলা নির্বাচন এবার নতুনভাবে নতুন পরিবেশে আপনাদের অনুরোধে উন্মুক্ত প্রতিযোগিতার সুযোগ করে দিয়েছেন প্রধানমন্ত্রী, আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। এটা আমাদের পার্টিতে আমরা এর আগে ইউনিয়ন পর্যায়েও নৌকা দিয়েছি, কিন্তু এবার আমরা আমাদের নেত্রী এটা উন্মুক্ত করে দিয়েছি। এটা আমরা দেখতে চাই যে এখানে এর মধ্য দিয়ে ইলেকশনটা কতটা প্রতিযোগিতামূলক, কতটা প্রতিদ্বন্দ্বিতামূলক হয়, এখন এখানে কতটা ফেয়ার কম্পিটিশন, ফ্রি অ্যান্ড ফেয়ার। আমি এমপি, আমি নির্বাচনে প্রভাব বিস্তার করব, আমার একজন থাকবে, তাকে জেতানোর জন্য গোটা প্রক্রিয়া বাধাপ্রাপ্ত করব, এইটা হতে পারবে। এটা যে যত মন্ত্রী হন, এমপি হন, কারো প্রভাবিত হবে এবং কোনো প্রকার হস্তক্ষেপ কেউ করবে প্রশাসনিকভাবে ক্ষমতার জোরে, এইটা কোনো অবস্থায় অ্যালাউ করবে না। এবং যে উদ্দেশ্যে এই ইলেকশনকে উন্মুক্ত করা হচ্ছে, 1 বছর। সেই উদ্দেশ্যটা 1 বছর। 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 1 বছর।
কোনো অবস্থাতেই ব্যাহত করা যাবে না। প্রতিযোগিতা যারা করতে চায় করবে। ইলেকশন সম্পূর্ণভাবে ফ্রি অ্যান্ড ফেয়ার। আমরা একটা আনবায়াসড ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করতে চাই উপজেলায়। জাতীয় নির্বাচন নিয়ে অনেকেই অনেক কথা বলে। আজকে নির্বাচন শেষে, নির্বাচনের আগে যে আশঙ্কা, ভয়, আতঙ্ক ছিল, সেটা কিন্তু নির্বাচনের মধ্য দিয়ে কেটে গেছে। সারা বিশ্ব বাংলাদেশে নির্বাচন প্রত্যক্ষ করেছে। এখানে আমাদের পররাষ্ট্রমন্ত্রী আছেন। 81টি দেশ নির্বাচনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে এবং তার সঙ্গে 32টি আন্তর্জাতিক সংস্থা তারাও অভিনন্দন জানিয়েছে এবং নিবিড়ভাবে বাংলাদেশের সঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে। আজকে বিএনপি কি বললো না বললো এটা বিচার করে বাংলাদেশে রাজনীতি চলবে না। বাংলাদেশের বাস্তব অবস্থার সাথে তাদের চিন্তা চেতনার কোনো মিল নেই। তারা নির্বাচনে অংশ না নেওয়ার পরও 42% ভোটার বাংলাদেশের নির্বাচনে ভোট দিয়েছে। সেখানে নির্বাচনের ঘাটতি কোথায়? টার্নআউট সন্তোষজনক। কাজে এই নির্বাচন নিয়ে আজকে যারা এক সময় কথা বলতো, যাদের তরফে নিষেধাজ্ঞার প্রশ্ন ছিল, আতঙ্ক কেউ কেউ এখানে ছড়িয়েছে, কিন্তু তারাও বুঝতে পেরেছে এখন বাংলাদেশের বাস্তবতা, আর সেটা অনুধাবন করে তারাও এখন বাংলাদেশের সঙ্গে একযোগে কাজ করে যাচ্ছে। বিএনপি তাদের শক্তি কমে গেছে। শক্তি কমে গেলে মুখের বিষ উগ্র হয়ে ওঠে। মানুষের শক্তি কমলে মনে রাখবেন মুখের বিষ উগ্র। বিএনপি নেতাদের কথা শুনলে এখন এটাই এত বিষ তাদের মুখে, এত বাজে কথা, এত নোংরা কথা একটা রাজনৈতিক দলের নেতারা করতে পারে, এটা বিশ্বাস করতে কষ্ট। এটাই কি গণতন্ত্র? এদেশের গণতন্ত্র হত্যাকারী বিএনপি গণতন্ত্রের জন্য মায়া কান্না কার, এটাই হলো দুর্ভাগ্য। আমরা সঠিক পথে আছি। আজকে বাংলাদেশের যে যেটাই বলুক, আমাদের ভেতরের ক্ষমা আমরা জানি। আমাদের আর্থিক বিভিন্ন সূচকে আমাদের অবস্থান
আমরা জানি। এখানে আমাদের মাননীয় অর্থমন্ত্রী আছে, তার কণ্ঠেও আশাবাদের সুর। বাংলাদেশ এই মুহূর্তে আমাদের অবস্থান অত্যন্ত স্টেবল। আমরা স্টেবল, আমাদের এখন আশঙ্কা করার কোনো কারণ নেই। আপনারা অপপ্রচার, মিথ্যাচারে বিভ্রান্ত হবেন না। ভারত আমাদের পাশে দাঁড়িয়েছে, দুঃসময়ে ৭১-এ পাশে দাঁড়িয়েছে। সেই ভারত বাংলাদেশের নির্বাচন নিয়ে দেশি বিদেশি ষড়যন্ত্রের খেলা, এটা ৭১-এ খেলা চলছিল। এই অশুভ খেলা ভারত ৭১-এ যেমন আমাদের পাশে, ভারত সহ কিছু বন্ধুদের এবারও আমাদের পাশে দাঁড়িয়েছে। এটা হলো ভারতের অপরাধ। সেজন্য ভারতীয় পণ্য বর্জন করতে হবে। ভারতীয় পণ্য বর্জন করতে যারা বলে, তাদের রান্নাঘরে ভারত, তাদের ড্রেসিং রুমে ভারত, তাদের শোবার ঘরে ভারত। এটা হলো বাস্তবতা। আজকে রাজনীতির এবং খেলা পাকিস্তান আমলে বঙ্গবন্ধুর বিরুদ্ধে যে অশুভ খেলা, ভারত বিরোধিতা, ঠিক একই অশুভ খেলা আবার শুরু হয়েছে। সব কিছু হারিয়ে বিএনপি এখন ভারত বিরোধিতা নেমেছে। অ্যান্টি ইন্ডিয়া কান্ট্রি। আমরা বিভ্রান্ত হব না, আপনারা বিভ্রান্ত হবেন না, কিছুই করতে পারবে না। কিছু করার ক্ষমতা তাদের নেই। আজকে নেতারা যখন একে একে জেল থেকে ছাড়া পেল, তখন বলে ৮০% নেতা কর্মী নাকি কারাগারে নির্যাতিত। আমি ফখরুল সাহেবকে বলছি, আপনার কাছে এই ৮০%-এর তালিকাটা দয়া করে একটু প্রকাশ করে। মিথ্যার বেসাদি করে রাজনীতি করলে এই রাজনীতি টিকবে না। গত নির্বাচনে বাংলাদেশের জনগণ আপনাদেরকে প্রত্যাখ্যান করেছে। বঙ্গবন্ধু কন্যা, বঙ্গবন্ধুকে তার রাষ্ট্র দর্শন, তার যে স্টেটসম্যান, এটা দেখে নিউজউইক তখন একটা কমেন্ট করেছিল, পয়েন্ট অফ পলিটিক্স। আমি বলবো শেখ হাসিনার উন্নয়ন অন্তর্ভুক্তিমূলক রাজনীতি, এটা তাকে ম্যাজিশিয়ান অফ পলিটিক্স, এই অভিধান আমরা তাকে ভূষিত করতে পারি। পিতা ছিলেন পয়েন্ট অফ পলিটিক্স, কন্যা হচ্ছে ম্যাজিশিয়ান অফ পলিটিক্স। তিনি আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। আজকে এটাই সত্য, শেখ হাসিনার যে পজিটিভ রাজনীতি, অন্তর্ভুক্তিমূলক যে রাজনীতি বিএনপির ভবিষ্যৎকে
অন্ধকারে ফেলে দিয়েছে। এই অন্ধকার থেকে সহজেই তাদের এই নেতিবাচক রাজনীতির জন্য তারা ফিরে আসতে পারবে না। কিন্তু আমাদের আজকে নিজেদের মনে রাখতে হবে, আপন ঘরে যার শত্রু, তার শত্রুতা করার জন্য বাইরের শত্রু কোনো দরকার নেই। আপন ঘরের শত্রু তাড়াতে হবে। আপন ঘরের শত্রু রেখে আমরা কোনোদিনও আমাদের লক্ষ্য, আমাদের আজকে স্মার্ট বাংলাদেশ গঠনের যে লড়াই, বঙ্গবন্ধু কন্যা নেতৃত্বে আমরা এগিয়ে যাচ্ছি, এটা কোনোদিনও সফল হবে না। আজকে আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না। আমাদের পার্টিটাকে রাখতে হবে, ঐক্যবদ্ধ রাখতে হবে। কোন সমস্যা থাকলে নিজেরা সমাধান করবেন, না পারলে আমাদের বিভাগীয় কমিটি আছে, না পারলে আমাদের নেত্রী আছে, সমাধান করা। আমরা ঘরের সমস্যা ঘরেই সমাধান, কিন্তু ঘরের মধ্যে যদি আমরা একে অপরের সঙ্গে শত্রুর মতো আচরণ, কিছু কিছু ঘটনা জাতীয় নির্বাচনে বিভিন্ন জায়গায় ঘটে গেছে, এর পুনরাবৃত্তি যেন আর না হয় সে ব্যাপারে আমি সবাইকে সতর্ক থাকতে অনুরোধ করি। আমরা চ্যালেঞ্জিং টাইমস অতিক্রম করছি, এর সময় ঠান্ডা মাথায় কাজ করতে হবে, কথা বলতে সাবধান থাকতে হবে, দায়িত্ব জ্ঞানী কথা অনেকে বলে ফেলে, দেখি পত্র পত্রিকা বেরোয়, ফেসবুক তো আছে, তো এটা সঙ্গে সঙ্গে সারা দুনিয়ায় চলে যায়। এখানকার একটা ঘটনা আমরা দেখার আগে সাউথ আফ্রিকা থেকে ফোন পাই যে অমুক নেতা তাদের কথা বলেছে। তো এমনি তো এটা দলের জন্য কতটা লজ্জার ব্যাপার, একটু ভেবে দেখবে। কথা বলার আগে দায়িত্বশীল ব্যক্তি দায়িত্ব জ্ঞানী কথাবার্তা বলতে পারে না, এটা সবার যেন মনে থাকে। কমিটি করবেন, পকেটের কমিটি আমরা চাই। কমিটি করবেন দলের দুঃসময়ে ত্যাগী কর্মীদের মূল্যায়ন, ঘরের মধ্যে ঘর, মশারির মধ্যে মশারি, এই 2 বছর 3 বছর 4 বছর 5 বছর 6 বছর 7 বছর 8 বছর 9 বছর 10 বছর 11 বছর 12 বছর 13 বছর 14 বছর 15 বছর 16 বছর 17 বছর 18 বছর 19 বছর 20 বছর 21 বছর 22 বছর 23 বছর 24 বছর 25 বছর 26 বছর 27 বছর 28 বছর 29 বছর 30 বছর 31 বছর 32 বছর 33 বছর 34 বছর 35 বছর 36 বছর 37 বছর 38 বছর 39 বছর 40 বছর 41 বছর 42 বছর 43 বছর 44 বছর 45 বছর 46 বছর 47 বছর 48 বছর 49 বছর 50 বছর 51 বছর 52 বছর 53 বছর 54 বছর 55 বছর 56 বছর 57 বছর 58 বছর 59 বছর 60 বছর 61 বছর 62 বছর 63 ব
রাজনীতি আওয়ামী লীগের মূল। আজকে দুই পকেটে দুজন নেতা নির্বাচন, এ ধরনের নেতৃত্ব দলের কোনো কাজে নেই। দলের নিয়ম অনুযায়ী, গঠনতন্ত্র অনুযায়ী নেতা নির্বাচন করতে হবে। কারো নিজের ইচ্ছা কমিটি গঠন করা চলবে না। মনে রাখবেন, আপনারা কোনো উপজেলা কমিটি গড়তেও পারবেন না, ভাঙতেও পারবেন। কেন্দ্রকে জানতে হবে। আপনি যদি মনে করেন, বলতে পারেন যে জেলার কি দায়িত্ব দাও, হ্যাঁ, জেলা রেকমেন্ড করবে, কেন্দ্রের কাছে রেকমেন্ড করবে যে এই কারণে এই কমিটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কেন? তো অনেক সময় দেখা যায় যে অমুক লোককে অব্যাহত দিয়ে দিয়েছে, কেন্দ্র জানে না। একটা থানা কমিটিকে অব্যাহতি দিয়েছে, ভেঙে দিয়েছে, কেন্দ্র জানে না। এটা কেন? আওয়ামী লীগ এটা হতে পারে। যাক, অনেক সময় ধরে আমি অনেক কথা বললাম, কিছু অপ্রিয় কথা বললাম দলের সাথে। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা।